প্রভু শুনেছি তোমার একটা নাম কাহার। কাহার মানে তুমি রাগান্বিত, তোমার গুসা বেশি। প্রভু গো, কাহারের পরিচয় দিয়া জাহান্নামী বানায়া দিলা। আল্লাহ, তোমার আরেকটা নাম কিন্তু আছে, তুমি রহমান এবং রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রভু, তোমার আরেকটা নাম গো, তুমি রহমান দুনিয়া, রহিম আল আখির। আল্লাহ, কাহার নামের পরিচয় দিয়া আমাকে জাহান্নামী বানায়া দিলা। একটু তাকাও না, আমি বারবার তোমার দিকে তাকাই, তোমার রহমান এবং রহিম নামের মায়া নিয়ে আমার দিকে লাগে। সুবহানাল্লাহ। হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা রে, আমার দুর্বল জায়গায় তুই আঘাত করছস। সুবহানাল্লাহ। আমার রহমান আর রহিম এই দুইটা নামে আঘাত করলে, এই দুইটা নাম ধরে আমাকে কেউ ডাক দিলে আমি নিজে কন্ট্রোল করতে পারি না, সামলাইতে পারি না। যারে যা আমার রহমান এবং রহিম নামের খাতিরে বান্দা রে, তুই যখন চলে যাস আর ঘুরে ঘুরে যখন আমার দিকে তাকাস, তোর তাকানোটা আমার কাছে বড় মায়া লাগে। ফেল ফেল করে যখন আমার দিকে তাকায় দেখস, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি নজর দূরে সরাই নিতে পারি না। যারে যা, এই মুহূর্তে আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। দাবা সে কি আছে না? আরো জোরে এখন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা ডাক দিয়ে বলবেন, যাও, তুমি তো জাহান্নামের উপযুক্ত, হাসরের মাঠে যাও গুরু, তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমাকে পারমিশন দেওয়া হলো, তোমার আব্বার কাছে যাও, মার কাছে যাও, আত্মীয় বন্ধু বান্ধবের কাছে যাও, যা দেখো তোমার কোনো উপায়ন্তর আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিবেন, আমি যেটা করব এটা আমার কাছে স্টক আছে, আগে দেখো তোমার কোনো উপায়ন্তর হয়নি। এমনি আল্লাহর বান্দা তার মার কাছে যাবে, মা গো, দুনিয়ার জমিনে একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে গেছো, মা গো, তোমার সন্তান জাহান্নামে চলে যাবে, মেহেরবানি করে কোনো উপায়ন্তর করো না। মা তখন বলবে, সন্তান রে, তোর জন্য কি করব, এই হাসরের মাঠে আমারই অবস্থা নাই, ঠিক না? আরো জোরে কন, যা, এই মুহূর্তে তোর জন্য আমার কিছু করার নাই। নইরা আসে আব্বার কাছে যাবে, আব্বা গো, ও আব্বা, শাহবাজপুর থেকে আইসা রাতের বেলা আমি যখন ঘুমায় গেছি, আপনি হাড় ভাঙা পরিশ্রম করেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্য করার পরে আপনি ক্লান্ত পরিশ্রান্ত, এরপর আইসা আব্বা গো, নেফের ভিতর থেকে উঠাইয়া কম্বল সরাইয়া আমার চেহারা না দেখলে আপনারা ঘুম আসছে না। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন তো মার্কেট থেকে আসার পরে, বাজার থেকে আসার পরে, আল্লাহু আকবার, গোড়া এসেই জিজ্ঞাসা করবেন, মেয়েটা ঘুমায় গেছেনি, ছেলেটা ঘুমায় গেছেনি, ঘুমায় গেছে, অন্তত ঘুমায় গেল। আপনি কম্বলটা উঠাইয়া, লেফটটা উঠাইয়া অন্তত তার চেহারার দিকে একবার তাকান, একটা চুমু খান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর মায়া দয়া ভিতরে না তাহলে দুটো ভিন্ন কথা। হ্যাঁ, সত্যিকার বাবা, সত্যিকারের বাবা সন্তানকে রেখে দূরে থাকতে পারে না। সন্তানের প্রতি মায়া, যদি পরিশ্রম করো, যত যা কিছু করো, হাড় ভাঙে পরিশ্রম করার পরও সন্তানের মায়া সে টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তান বাবারা ডাক দিয়া বলবে, আব্বা, এত মায়া, এত দরদ,
এত মায়া আপনার ছিল, দরদ ছিল। আল্লাহ দুনিয়ার জমিনে আঙ্গুল ফুললে আপনি সহ্য করতে পারেন নাই, ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। আজকে জাহান্নামের আগুন লিলিহান জিহ্বা বাড়াইয়া আমাকে ধরতে আসবে। আব্বা গো দেন না, কোনো নেকির ব্যবস্থা আসেনি, আমাকে দেন না। একটা নেকির প্রয়োজন, ওই নেকি লইয়া জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে মুক্তি পাইয়া আমি জান্নাতি হয়ে যাব। আব্বা ডাক দিয়ে বলবে, সন্তান রে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার যে কি হালত হয়, আমার যে কি অবস্থা হয়, আসরের মাঠে ভয়াবহতার কারণে বাবা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এমনি বন্ধুর কাছে যাবে, বন্ধু তোর জন্য নামাজ ছেড়ে দিয়েছিলাম, নেতা মহোদয় তোমার জন্য আসরের নামাজ ছেড়ে দিয়েছিলাম, নেতা তুমি আসবে বলে আমি তোমার পাশে দাঁড়াবো, একটা ছবি উঠাবো, এই জন্য আসরের নামাজ যাইতে পারি নাই। আজকে নেতা আসরের মাঠে আটকে পড়ে গেছি, কিছু নেকি দেন না। নেতা বলবে, আমি তোরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই মুহূর্তে আব্বা যখন তারা দিবে, মা যখন তারা দিবে, বন্ধু যখন তারা দিবে, নেতা পর্যন্ত যখন তারা দিবে, চোখের পানি ফেলায় কাঁদবে, গাল বেবে জন্নার মতো পানি জড়তে থাকবে, আর আল্লাহর দিকে ফেল ফেল করে তাকায় থাকবে। এমনি আল্লাহ ডাকলে, কান্দিস না, তোর কান্দে আমি সহ্য করতে পারি না। বান্দারে, তোর গাল বেবে যখন জন্নার মতো পানি জড়ে, আমি আল্লাহ আর নিজেরে সইতে পারি না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। যা চিন্তার কোনো কারণ নাই, আমি আকামুল হাকিমিন, সকলে ভুলে যেতে পারে, আমি আমার গুনাহগার বান্দারে বলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষকে সুন্দর ভাষায় ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিমের দরওয়াজা, রব্বে করিমের আশ্রয়, রব্বে করিমের নিগরানি, রব্বে করিমের ভালোবাসা থেকে তোমাকে কোন জিনিস দূরে সরায় নিল? মানুষ আল্লাহ থেকে দূরে কি দূরে না? চলাফেরায় অনেক দূরে। ফজরের নামাজ মানুষ নাই, কোরআনের তাফসীর মানুষ নাই, বুঝা গেল কোরআন থেকে মানুষ দূরে কি দূরে না? আরো জোরে এখন দূরে কি দূরে না? যদি এখানে মমতাজ আসতো, নাফাক মমতাজ যদি আইতো আর ফাটতে যায় হয়ে গানও টান দিত, মানুষের অভাব মিলত। যুবকরা তো উপায়ই নাই, ফিরিস্তা এলে তো মানুষ হইল না, মমতাজের যা মানুষ হইতো, ঠিক কিনা? আর জোরে কন, বোঝা গেল আল্লাহ থেকে দূরে, কোরআন থেকে দূরে। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের আশ্রয় না আসবে, আল্লাহর দয়া এবং মায়ার ছায়া তোলা না আসবে, মানুষের জীবনে কল্যাণ আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? কেন আপনি আল্লাহ থেকে দূরে যাবেন? আল্লাহর কাছে থাকার সব ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ঠিক কিনা? আর এখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, পানির ভিতরে ছিলেন, পানি টল টল, এখানের ভিতরে কোনো ডাক্তার নাই, কোনো ঔষধ নাই। এই পানির ভিতরে নিউমোনিয়া ছাড়া উষ্ণ গরমের ভিতরে আল্লাহ পাক রেখেছে কি রেখেছে? এটাকে বলা হয় ইনটেনসিভ কেয়ার। এটা সুরক্ষিত এলাকায় মায়ের গর্ভে আল্লাহ পালন করছে কি করছে না? মায়ের পেটের ভিতরে কয়দিন ঠান্ডা রাখছে? আপনার ঠান্ডা রাখছে? আরো জোরে খন, হ্যাঁ না, মায়ের পেটের ভিতরে সুরক্ষিত এলাকায় আকামুল হাকিমিন আপনাকে সুন্দর করে লালন পালন করেছে, কোনদিন ঠান্ডা লাগে নাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? ওই মায়ের পেটের ভিতরে উষ্ণ গরম পানির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আদর দিয়া, যত্ন দিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আপনাকে লালন পালন করেছে। করছে কি করছে না? আরো জোরে কোন? অথচ পৃথিবীতে আসার পরে একটু ঠান্ডা হলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আবার যদি একটু গরম হয় তাও নিউমোনিয়া হয়ে যায় বান্দারে। অথচ মায়ের পেটের ভিতরে পানিতে তুমি কড়াকড়ি করেছো, তোমাকে পানির ভিতরে কে রক্ষা করেছে? আরো জোরে কোন কে রক্ষা করেছে? আরো চিৎকার দিয়ে বলুন কে রক্ষা করেছে? আরো জোরে আল্লাহ। এত জোরে আল্লাহ শব্দ জবান দিয়ে বলতে হবে, এত জোরে আল্লাহ শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে হবে। আমার দেশের আউল ফাউল বাউল প্রত্যেকটা নাদান যারা আল্লাহ চিনে না, রসুল চিনে না, এদের মসনদ যেন প্রকম্পিত হয়ে যায়, এদের গোড়া মসনদ যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ওই মায়ের পেটের ভিতরে আপনি কথা বলার যোগ্যতা ছিল না, নড়াচড়ার যোগ্যতা ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে লালন পালন করেছে। পৃথিবীতে আসার সময় ইচ্ছা করলে আপনি আসেন নাই, মহান আল্লাহ আপনাকে মায়ের পেটের ভিতর থেকে আস্তে করে তার হুকুমে বের করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অথচ ডাক্তারের সামনে গেলে পরে ডাক্তার ডাক দিয়ে বলে পানি শুকায় গেছে, সিজার লাগবে, সিজারের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। সংকটতা পূর্ণ হয়ে গেছে। ডাক্তার বোর্ড পড়ছে, বোর্ড বইসা ডাক দিয়ে বলে ওরে কারা হয় সন্তানকে বাঁচাবে আর না হয় মাকে বাঁচাবে, দুটোটাকে একসাথে বাঁচানো যাবে না, আবার দুটোটা একসাথে নষ্ট করা যাবে না, যে কোনো একটার সিদ্ধান্ত নিতে হবে। এমন পরিবেশ হয় কি হয় না? আর যখন স্বামীকে ডাক দিয়েছে, স্বামী তুমি কোথায়? আর সন্তান তোমার টিকবে আর না হয় স্ত্রী তোমার টিকবে। সন্তানের মায়া ছেড়ে দিতে হবে, তোমার স্ত্রী টিকবে, না হয় স্ত্রীর মায়া ছেড়ে দিতে হবে, সন্তান তোমার টিকবে। দুইটা অপশনের একটু যে কোনো একটা অপশন তুমি গ্রহণ করতে পারো। স্বামী ডাক দিয়ে বলে আমার স্ত্রী যদি বেঁচে থাকে সামনে ভবিষ্যতে সন্তান পাওয়ার আশা আছে কি আছে না? আরো জোরে কম। আমার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে সন্তানের আশা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াহাবুনি মাইয়াশাউ ইনাসা। আল্লাহ কেউ মেয়ে সন্তান দেয়, আবার কেউ ছেলে সন্তান দেয়। আছে কি আছে না? আরো জোরে কম। অতএব কারণে বাবা সিদ্ধান্ত নিয়েছে এই ছেলে যদি আমার মারা যায় অথবা মেয়ে যদি মারা যায়, আমার গাছ যদি টিকে থাকে ফলের আশা আছে। কথা বলুন ঠিক কিনা? এই কথা মনে করিয়া দস্তখত দিয়া দিছে আমি সন্তান চাই না, আমার স্ত্রীর প্রয়োজন। আমার বাবারা বাইরা, মা কিন্তু অপারেশন থিয়েটার থেকে সবগুলি দেখতেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এমনি মা অপারেশন থিয়েটার থেকে ডাক্তারকে ধরে বলে ডাক্তার রে তুমি অত কোনো না কোনো মার সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওরা ডাক্তারকে সিদ্ধান্ত নিয়েছ, ডাক্তার বলে সিদ্ধান্ত নিয়েছি তোমার সন্তান বাঁচবে না, তোমাকে টিকায় রাখতে হবে। এমনি মা চোখের পানি চড়ে দেওয়া কারণে রে ডাক্তার তোর হাতে পায়ে ধরি, আমি মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার কোনো দুঃখ নাই। ওরে ডাক্তার তোর কদমে ধরে বলি আমি মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার করে যায় কোনো দুঃখ নাই। ডাক্তার রে তোর কাছে অনুরোধ মেহেরবানি করে আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দে। বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? এই মায়ের কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি মহব্বত বাড়ায় দিয়েছে। সন্তান পেটের ভিতরে খুশি মারে লাথি মারে, কিন্তু মার কষ্ট হয় না, কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু এরপরে মা এটাকে কষ্ট মনে করে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটের ভিতরে বাড়তে থাকে, বড় হইতে থাকে, প্রতিদিন সন্তানের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হতে থাকে, বাড়তে থাকে, পা গুলি বড় হতে থাকে। পা যত বড় হয় মায়ের কলিজার দিকে সন্তানের পাটা সেট হতে থাকে।
ওইবারে দেখা যায় সন্তান যখন নাড়াচাড়া করে, সন্তান যখন লাথি মারে, সন্তান যখন গুঁতা মারে, ওই রকম সন্তান যখন লাথি গুঁতা মারে, মার তখন সাথে সাথে পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই মা সকলকে খাওয়া দাওয়া করাইয়া মা যখন খাইতে বসে, প্লেট নিয়ে যখন সামনে বসে, হঠাৎ করে আপনি দেখবেন তো প্লেটটা আস্তে করে রাইকা মা এখান থেকে উঠে যায়, উঠে বিছানা যায়, শুয়ে শুয়ে খাতে থাকে। মহিলারা জিজ্ঞেস করে, মা গো তুমি সকল খাওয়াইয়া নিজে খাইতে বসলা, হঠাৎ করে কেন তুমি উঠে গেলা? এমনি মা ডাক দিয়ে, তোমরা বুঝবা না আমি উঠে গেছি, আমার যে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই যেই মায়ের ভিতরে দরদ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে, মায়ের ভিতরে দরদ ঢুকায় দিয়েছে, মায়া ঢুকায় দিয়েছে। যত লাথি গুদা সন্তান মারে এতে মায়ের কষ্ট হয় না, বরং মার ভিতরে ভিতরে একটা আনন্দ জাগে। কথা বলুন ঠিক কিনা? মার একটা আশা, যত লাথি গুদা মারক আর সেদিন বেশি দূরে নয়, আমার সামনে ফুটফুটে সন্তান আসবে, আমাকে মা কইয়া ডাক দিবে, আমাকে আম্মা কইয়া ডাক দিবে। আমাকে যখন মা কইয়া ডাক দিবে, কোন সন্তান যখন মা কইয়া ডাক দেয়, 10 মাস 10 দিন পেটে যে বোঝা বহন করেছিল আর ডেলিভারির কষ্ট সহ্য করেছিল, সমস্ত ব্যথা মা মুহূর্তের ভিতরে বলে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যে মার ভিতরে এত মায়া ঢুকায় দিল, এত ভালোবাসা ঢুকায় দিল, বরং যে সন্তানটা নাকি মায়ের পেটে বেশি আঘাত করে, বেশি লাথি দেয়, জন্মের পরে এই সন্তানটার প্রতি মার মায়া আরো দ্বিগুণ বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তুই দিস যে কষ্ট দিস, তুই আমার গর্বে থাকতে যে কষ্ট আমার দিস, কয়ে সুমো আরো 5টা বাড়ায় দেয়। ঠিক কিনা? হ্যাঁ, যেটা লাথি বেশি দিছে, যেটা গুতা বেশি দিছে, এটা ঠান্ডা কোনো লিয়া 5টা চুমা আরো বেশি দেয়। যা করছিস তুই, যে যন্ত্রণা দিছস, গর্বে থাকতে যে কষ্ট তুই আমার দিস, ঠান্ডা চুমা আরো বেশি দেয়। ঠিক কিনা? আল্লাহ নবী বলে, সন্তান মার কোলে যা যত আঘাত দিয়েছে, যত লাথি মেরেছে, তার একটা আঘাত যদি বাবার কোলে যায় মারত, সাথে সাথে বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেত। কিন্তু এতগুলি আঘাত মার কোলে যা দিয়েছে, মার কোলে যা এতগুলি লাথি মেরেছে, মা মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ক্ষমতা কুদরতিভাবে মায়াকে মায়ের ভিতরে সেট করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ মায়ের কলিজার ভিতরে এতগুলি ব্যথা আঘাত সহ্য করার ক্ষমতা সেট করে দিয়েছে, এই আল্লাহর সান্নিধ্যে, এই আল্লাহর ভালোবাসায়, আর এই আল্লাহর মোহাব্বত, আর এই আল্লাহর পথে, দিনের পথে, ইমানের পথে থাকার দরকার আছে না নাই? আরো এখন দরকার আছে না নাই? এইভাবে কয়টা বলবো, এক এক করে আপনাকে আল্লাহ পাক সেট করেছে এবং মায়া কইরা মোহাব্বত কইরা আপনাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে নিয়ে আসছে। এখন আয়েশা ও বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছুই, আল্লাহ কি? আল্লাহ বলতে কিছুই, ওই যে ফাউলটা কইছে না, আউল বাউল ফাউল, আল্লাহ রাখা মাথা ঠিক নাই, আছে কি আছে না? হ্যাঁ, কইছে কি কইছে না? এটা কেমন পাগল? পাগলের একটা গল্প আছে, বলবো? পাগলের একটা গল্প আছে, বলবো? হ্যাঁ, হ্যাঁ যুবকরা কোথায়, তাড়াতাড়ি আসো, পাগলের গল্প চলছে, দ্রুত আসো, দ্বীন এবং ইমানের পক্ষে থাকো, দেখবা এই মাহফিল তোমার জীবনে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করলে এই মানুষ শরমের ব্যাপার, ঠিক না? এই যে আমরা টাঙ্গাইলে প্রোগ্রাম করি, গাইবান্ধা প্রোগ্রাম করি, জামালপুরে প্রোগ্রাম করে আসলাম, কতদিনও আল্লাহু আকবার, কত মানুষ, বিশাল প্যান্ডাল, বিশাল এরিয়া, হ্যাঁ, এত মানুষ জড়ো হয় মাহফিলে। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওরা তো আরো বেশি থাকার দরকার ছিল, ঠিক কিনা? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাবটা অন্যরকম, সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার হিসাবটা অন্যরকম না। দিন ইমানের বিরুদ্ধে কথা আসলে সর্বপ্রথম যেখান থেকে আওয়াজ যায় সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র মাটি। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের আলোচনা চলবে, আমার নবীর আলোচনা চলবে, কোরআনের পক্ষে কথা বলবে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা ঘরে বসে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা?
অতএব কারণ আমি বলবো, যদি মুফতি আমিনের প্রতি ভালোবাসা থাকে, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের প্রতি ভালোবাসা থাকে, ফখরে বাংলার প্রতি ভালোবাসা থাকে, তাহলে ছেলেরা দোকান পটে না বসে কোরআনের টায়ার তোলে আসো তো। কিয়ামতের কঠিন মাহশরে ওই কোরআন তোমার পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে। শত 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 বাধা বিপত্তি থেকে অপেক্ষা করে ওই কোরআন সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আমরা আসি তো ইনশাল্লাহ। কোরআন চাই কি চাই না? রসুল চাই কি চাই না? দ্বীন এবং ঈমানের পথ চাই কি চাই না? যত বাধা বিপত্তি আসুক আমাদেরকে ঈমানের পথ থেকে দূরে সরাতে পারবে। আরো জোরে কোন পারবে? সব কিছুর সাথে আপোষ হবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা যাবে, রসুলের বিরুদ্ধে যারা যাবে, তাদের সাথে আপোষ করা যাবে। আরো জোরে কোন আপোষ করা যাবে? আসুন বলতেছিলাম, রব্বে কারিম থেকে কে তোমাকে দূরে সরায় দিয়েছে? অথচ তুমি তাকা দেখো, তোমার জিহ্বা আছে, আরেকটা লোকের জিহ্বা আছে। তুমি কথা বলতে পারো, কিন্তু আরেকটা লোক কথা বলতে পারো না। কথা বলুন ঠিক কিনা? তোমার শুকর আদায় করার দরকার কি দরকার না? তোমার চোখ আছে, আরেকটা লোকের চোখ আছে। তুমি চোখে দেখো, কিন্তু তোমার পাশের লোক চোখে দেখে না। এটা নিয়ামত কি নিয়ামত না? এক কথা বলেন, নিয়ামত কি নিয়ামত না? তুমি পায়ে হাঁটো, অথচ আরেকটা লোকের পায়ের জায়গাত আছে, কিন্তু ওর পা চলে না, টেনে হেসড়ে চলতে হয়, গাড়ি দিয়া চলতে হয়, হুইল চেয়ার দিয়ে টাকা চালাইতে হয়। তোমার পায়ে চলার শক্তি দিয়েছে কে? আরো জোরে কোন কে দিয়েছে? সুতরাং যে আল্লাহ পায়ে শক্তি দিয়েছে, ওই পা নিয়ে দোকানে বসে থাকলে, মাহফিলে হাজির না হলে, কোরআনের মাহফিলে না আসলে, এটা পায়ের নিয়ামতের অস্বীকার করা হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর যদি মাইকের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে কোরআনের পক্ষে যদি চলে আসো, হাইটা হাইটা মাহফিলে যদি চলে আসো, ওই পা কিয়ামতের কঠিন মাহশরে তোমার পক্ষে মহান আল্লাহর আদালতে তোমার পক্ষে পা কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এগুলি নিয়ামত। জবান দিয়েছে নিয়ামত, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছে নিয়ামত, পা দিয়ে চলার শক্তি দিয়েছে নিয়ামত। এই জন্য হাতে শক্তি আছে বিদায়ী আরেকজনের ঘুষি মাইডা এর দাঁত দুধ ভেঙে দিন। হ্যাঁ হ্যাঁ, কি কন এই হাতে শক্তি দিয়েছে কে? আরো যখন কে দিয়েছে? তুমি হাত দিয়ে ধরতে পারো না। 12টার কই চাউন কম বাড়াই দেন, চাউন বাড়াই দেন। অর্থাৎ তোমার এই হাতে শক্তি দিয়েছে কে? আরো জোরে এখন। সুতরাং এই হাতে শক্তি দিয়েছে কোরআন ধরো, কোরআন ধরো, বাইতুল্লাহর গিলাফ স্পর্শ করো, কোরআন ধরো, কোরআন হাতে নিয়া কোরআনকে চুমু খাও, আদর করো। আর বলো কোরআন রে তোরে পড়তে পারি না, তোরে পড়তে পারি না, কিন্তু পড়তে মন চায়। আমি তো দুর্ভাগ্যা, আমি কোরআন পড়তে পারি না। তাহলে হবে কি? এই যে আফসোস করেছো কোরআনকে নিয়ে, এই কোরআন তোমার পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে। সুফিয়ান সাউরি, হযরত সুফিয়ান সাউরি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উস্তাদ, ওই সুফিয়ান সাউরি ঘুমের ঘরে ঘুমাছে। হঠাৎ করে স্বপ্ন দেখে, অমুক এলাকায় যাও, যা দেখো আমার এক ওলি মারা গেছে, তার জানাজার নামাজ তোমাকে পড়াতে হবে। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি কয় কি ব্যাপার? যেই লোকটা সম্পর্কে জানাজার নামাজ পড়াতে বলা হয়েছে, এই লোকটা তো ভালো না, যতটুকু জানি। এরপরও খোঁজ নিয়ে দেখি ভালো কোনো আমল জীবনে করছেনি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বয়স কম, দিন কম, সময় কম, কিন্তু এদের ছোট্ট ছোট্ট কাজ যদি আল্লাহ পছন্দ করে, নবীর উসিলায় আল্লাহ পাক এই ছোট্ট কাজটাকে তার নাজাতের উসিলা বানায় দিয়েছে। এটা আমার নবীর বৈশিষ্ট্য, নবীর কারণে। কথার কথা আপনি বিবাসার্থ তৃষ্ণার্থ সাধক পাখি। এমন সময় প্রায় সময় আপনি দেখা যায় যে কোনো দোকানের পাশ দিয়ে আপনি যাইতেছেন, পানির পিপাসা খুব বেশি, ওর দোকানে পানি রাখা, জগের ভিতরে হোক ফিল্টারের ভিতরে হোক, আপনি কিন্তু খুব তৃষ্ণার্থ, দৌড় দিকে একটু পানি নিয়ে পানি খেয়ে ফেলেন। এই পানি খাইছেন যে ওই লোকটা বাধাও দেয় না, এক গ্লাস পানি খাইছি, আর কি করা যায়?
স্বাভাবিকভাবে পানি খেয়ে আপনি চলে যান, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? কিয়ামতের কঠিন মাহশরে এই লোকটা কোনো কারণে জান্নাতি হয়ে যায়, তো জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার পরে আহকামুল হাকিমিন নবীর উসিলায় ওই দোকানদারে বলবে, এই কোথায় বসে আছো, যা ওই যে লোকটা সামনে দেখতেছ, ও তোর দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, এই মুহূর্তে ও জান্নাতের শাড়িতে আছে, তুই যাইয়া ওর হাত ধর। সুবহানাল্লাহ। প্রভু আমি তাকে তাকে জানি না, কেমনে তারা হাত ধরে কি করে তাকে বলি, কই তুই যা, বাকি দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। তুই যা হাত ধর। এমনি ওই লোকটা দৌড় দিয়ে গে তারা হাত ধরবে, হাত ধরে বলবে, আজকে জান্নাতে চলে যাচ্ছ, আমার দিকে তাকাও, আমি তোমার কাছে এক গ্লাস পানি পাই। কি পাই? আরো জোরে এখন। এমনি ওই লোক তাকাবে, তাকায় দেখবে কোথাকার দোকানদার, ওই ময়ূর এলাকার, মোড়াবাড়ি এলাকার, ওর তো আমি চিনি না। হ্যাঁ, কে তুমি? তোমার হাত ধরেছ, তোমার কাছ থেকে কখন পানি খেয়েছিলাম, আমি তো তোমাকে চিনি না। এমনি আহকামুল হাকিমিন পুরা দোকানের চিত্রটা আল্লাহর কুদরতি ক্যামেরা আছে কি আছে না? আরো জোরে করে আছে কি আছে না? পুরা চিত্রটা আহকামুল হাকিমিন তার চোখের সামনে ধরে দিবে। এখন তাকায় এসে দেখবে ঠিকই দৌড় দিয়ে দোকানে ঢুকছিল, এক গ্লাস পানি লইছিল, পানি খাইয়া মুখটা মুচ্ছা আস্তে আস্তে হাঁটে চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এমনি ওই লোকটা দায়িত্বহীন ভাষায় ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিট একটা দিয়েছ, তোমার টিকিট ফেরত নাও। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহর বিধান দিয়া ফেরত নেই না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেয় আবার ফেরত নেয়, আমার বিধান দিলে আর ফেরত নেই না। তুমি চাইলে আর একটা নিতে পারো। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এমনি ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের টিকিট আমাকে আর একটা দাও। চিত্র সহ চোখের সামনে আসছে, আল্লাহ আমি দৌড় দিয়ে ঢুকেছিলাম, পানি পান করেছিলাম, এই যে চিত্র দেখা যায়, আর একটা টিকিট দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার হাতে জান্নাতের টিকিট আর একটা দিবে। কয় রইল? কয়টা টিকিট? এখন ওরে নেওয়া সম্ভব নেই। হ্যাঁ, এমনি পানি পান করেছিল যেই লোকটা, ও তারা হাত ধরে বলবে, ওই দিন বড় তৃষ্ণারত ছিলাম, পিপাসার্থ ছিলাম, আমি আজ তোকে ছেড়ে জান্নাতে যেতে পারি না। এই যে টিকিট হাতে নে আর চল, এই মুহূর্তে দুজন মিলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। বলছিলাম উম্মতে মুহাম্মদের বয়স কম, ছোট ছোট কাজ বিপদের দিনে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। একজন মানুষকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, সাহায্য করবেন, পানি দেওয়া হোক, এক গ্লাস পানি হোক, পারলে একটা মানুষ তৃষ্ণার্ত হয়ে আসছে, দৌড়ে এক গ্লাস ঠান্ডা পানি তার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। একজন আলেম আপনার এখানে আসছে, নতুন মানুষ মুসাফির, দৌড় দিয়ে একটা উজুর পানি, একটা বদনা পানি, একটা লোটা পানি তার সামনে ধরে দিবে। যদি যা আল্লাহ পছন্দ করে, এই পানি দেওয়াটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বাথরুমে যাবেন। কোথায় যাবেন? বাথরুমে যাবেন, কজা হাজত। রাসূল বাথরুমে চলে গেলেন, কজা হাজত শেষ করার পরে আয়েশা আচ্ছা দেখেন পানি রাখা, পানির লুঠায় পানি রাখা। রাসূল জিজ্ঞেস করলেন, মা ওয়াজাত হাদা শাই, জিনিস খেয়ে রেখেছে, এখানে জিনিস খেয়ে রেখেছে। এমনি ইনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই পানিটুকু আমি রেখেছি। রাসূল সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ফিদ্দীন। আল্লাহ, আমার এই ছোট্ট সাহাবীকে তুমি দ্বীনের ফকিহ বানায় দাও,
দ্বীনের বড় আলেম বানায় দেয়। সুবহানাল্লাহ। এই যে রাসূল দোয়া করছে, এই দোয়া করার কারণে রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে, মুফাসসির জগতের সম্রাট হয়ে গেছে। এই জন্য ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট আমল যদি আল্লাহ পছন্দ করে, এটা আপনার জীবনের ব্যবস্থাপনা হয়ে যেতে পারে। পারে কি পারে না বাবা? আর জোরে কোন পারে কি পারে না? এক লোক হাঁটতে পারে না বোঝা নিয়ে, আপনি তার বোঝা উঠাই দিলেন। ব্যাগ নিয়ে হাঁটতে পারে না ভারী বোঝা, আপনি তার ব্যাগটা উঠাই দিলেন। এই যে আপনি তার ছোট্ট একটা কাজ করলেন, ও যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়ায় লাভ আছে কি আছে না? আরো জোরে কোন লাভ আছে কি আছে না? যে কথা বলতেছিলাম, ওই যে পানি পান করছিল, এই ছোট্ট পানি পান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোকানদারের জান্নাতের জামিন হয়ে গেছে। তাই না? হাদিস শরীফে পরিষ্কার আসে যায়, কোন একজন পিপাসার্থ মানুষ আপনার সামনে আসলো, আপনি তারে পানি পান করাইলেন, কিয়ামতের কঠিন মাহশরে আপনি জান্নাতে চলে যাবেন। এমনি ওই লোকটা আপনার দিকে বারবার তাকাবে, তাকায় বলবে, আমা তারিফুনি, তুমি আমাকে চিনো না? আনা সাকাইতুকা মাআন, আনা সাকাইতুকা শারবাতান, আমি তোমাকে দুনিয়াতে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করেছিলাম। আমি তোমাকে দুনিয়াতে, তুমি তৃষ্ণার্ত ছিলে, একটু পানি দিয়ে সহযোগিতা করেছিলাম, এক গ্লাস দুধ দিয়ে সহযোগিতা করেছিলাম। বান্দা রে, তুমি আজকে জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব, এটা হয় কি করে? যেই মাত্র এরকম পরিচয় দিবে, এমনি লোকটা তাকে ডাক দিয়ে বলবে, আরে আয় আমার কাছে আয়, চল দুজন একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং দয়ায় দুনো ভাই একসাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। তিনি মানুষের খেদমত করার লাভ আছে কি আছে না? আরো জোরে কোন লাভ আছে কি আছে না? এই খেদমত করবো তো আমরা, ইনশাআল্লাহ খেদমত করবো তো। আল্লাহু আকবার। আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও মানুষ, তোমার প্রতি আমার যে দয়া এবং মায়া, তোমার প্রতি আমার যে দয়া এবং মায়া, এই দয়া মায়ার দিকে যদি তুমি তাকাও, আমি আল্লাহ থেকে মুহূর্তের জন্য দূরে সরে যেতে পারো না। কথা বলুন ঠিক কিনা? এরপর অজন্ত দাদা মানুষটা যা খরমপুর যাইয়া অথবা যে কোনো জায়গায় যাইয়া গিয়া বলেনি বাবা দেও, বলে কি বলেন বাবা দেও, সরাসরি বাবার কাছে বলতে পারে না, বাবা কেবল উসিলা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? সব বাবা সরাসরি দেওয়ার ক্ষমতা রাখে না, দেনেওয়ালা দিবেন কে? আরো জোরে কোন কে দিবেন? দিতে পারেন একমাত্র আল্লাহ, দেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। সুতরাং ও বান্দা বান্দি, কিছু যদি চাও আল্লাহর কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, তোমার দরখাস্ত মহান আল্লাহ মঞ্জুর করতে একটা সেকেন্ড দেরি হবে না। এই জন্য চাইবো কার কাছে? আরো যখন কার কাছে চাইবো? দুর্দিনে দুঃসময়ে সুখে দুঃখে চাইবো কার কাছে? আরো যখন কার কাছে? আল্লাহ। কোনোভাবেই আমরা আল্লাহকে ভুলে যাব না। তাইলে যেদিন কেউ দেখবে না, শুনবে না, চিনবে না, সেদিন তোমাকে সাহায্য করবে না, সেই দিন তোমাকে সাহায্য করবো কে? আরো যখন কে করবে? আবুদাউদ শরীফের হাদিস, কিয়ামতের কঠিন মাহশরে বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে। ইহশারুন নাস, মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। হাসরের দিনে কি নিয়ে দাঁড়াবে? আল্লাহু আকবার। একটা দুইটা না, 99 সিজিল্লা, 99টা গুনার ভলিউম নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। কয়টা ভলিউম? এই বলেন কয়টা ভলিউম? 99টা গুনার ভলিউম নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক ভলিউমগুলি তার সামনে আনবে, আইনা বলবে, বান্দা আতুনকিরু হাজা, তুমি কিগুলোকে অস্বীকার করো? বান্দা পরিষ্কার বলবে, বালা ইয়া রাব্ব, না এগুলো আমি অস্বীকার করি না। তারপরে বলবে, হে ফেরেশতা, হে অমুক, বলো তো আযলামাকা কাতাবাতাইল হাফিজুন, তোমার দুই কাজে দুই ফেরেশতা আছে, এরা কি তোমার উপর কোনো জুলুম করছে, অন্যায় লেখছে? বান্দা বলবে, না, কোনো অন্যায় লেখে নাই, জুলুমও করে নাই।
হইলে ফেরেশতারা কোনো অনলাইন লেখে নাই, কোনো জুলুমও করে নাই, এবং এই যে ভলিউমও লেখা আছে তুমি অস্বীকার করো না। সুতরাং বান্দা এই ৯৯টা ফাইলে সিদ্ধান্ত দে তুমি জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। বান্দা চায় দেখে যে আমল জাহান্নাম ছাড়া কোনো উপায়, আরো জোরে কোনো উপায়, এমনি বান্দা যাবে আর ঘুরে ঘুরে আল্লাহর দিকে তাকাবে। প্রভু শুনেছি তোমার একটা নাম কাহার। কাহার মানে তুমি রাগান্বিত, তোমার গুসা বেশি। প্রভু গো, কাহারের পরিচয় দিয়া জাহান্নামী বানায়া দিলা। আল্লাহ তোমার আরেকটা নাম কিন্তু আছে, তুমি রহমান এবং রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রভু তোমার আরেকটা নাম গো, তুমি রহমান দুনিয়া রহিম আল আখির। আল্লাহ কাহার নামের পরিচয় দিয়া আমাকে জাহান্নামী বানায়া দিলা। একটু তাকাও না, আমি বারবার তোমার দিকে তাকাই, তোমার রহমান এবং রহিম নামের মায়া নিয়ে আমার দিকে লাগে। সুবহানাল্লাহ। হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা রে আমার দুর্বল জায়গায় তুই আঘাত করছস। সুবহানাল্লাহ। আমার রহমান আর রহিম এই দুইটা নামে আঘাত করলে, এই দুইটা নাম ধরে আমাকে কেউ ডাক দিলে আমি নিজে কন্ট্রোল করতে পারি না, সামলাইতে পারি না। যারে যা আমার রহমান এবং রহিম নামের খাতিরে বান্দা রে, তুই যখন চলে যাস আর ঘুরে ঘুরে যখন আমার দিকে তাকাস, তোর তাকানোটা আমার কাছে বড় মায়া লাগে। ফেল ফেল করে যখন আমার দিকে তাকায় দেখস, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি নজর দূরে সরাই নিতে পারি না। যারে যা এই মুহূর্তে আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। দাবা শিখে আছে না? আরো জোরে এখন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা ডাক দিয়ে বলবেন, যাও তুমি তো জাহান্নামের উপযুক্ত, হাসরের মাঠে যাও গুরু, তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমাকে পারমিশন দেওয়া হলো, তোমার আব্বার কাছে যাও, মার কাছে যাও, আত্মীয় বন্ধু বান্ধবের কাছে যাও, যা দেখো তোমার কোনো উপায়ন্তর আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিবেন, আমি যেটা করব এটা আমার কাছে স্টক আছে, আগে দেখো তোমার কোনো উপায়ন্তর হয়নি। এমনি আল্লাহর বান্দা তার মার কাছে যাবে, মা গো, দুনিয়ার জমিনে একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে গেছো, মা গো তোমার সন্তান জাহান্নামে চলে যাবে, মেহেরবানি করে কোনো উপায়ন্তর করো না। মা তখন বলবে, সন্তান রে তোর জন্য কি করব, এই হাসরের মাঠে আমারই অবস্থা নাই, ঠিক কিনা? আরো জোরে কন। যা এই মুহূর্তে তোর জন্য আমার কিছু করার নাই। নইরা আসে আব্বার কাছে যাবে, আব্বা গো, ও আব্বা, শাহবাজপুর থেকে আইসা রাতের বেলা আমি যখন ঘুমায় গেছি, আপনি হাড় ভাঙা পরিশ্রম করেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্য করার পরে আপনি ক্লান্ত পরিশ্রান্ত, এরপর আইসা আব্বা গো লেফের ভিতর থেকে উঠাইয়া কম্বল সরাইয়া আমার চেহারা না দেখলে আপনারা ঘুম আসছে না, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন তো মার্কেট থেকে আসার পরে, বাজার থেকে আসার পরে আল্লাহু আকবার গোড়াই সেই জিজ্ঞাসা করবেন, মেয়েটা ঘুমায় গেছেনি, ছেলেটা ঘুমায় গেছেনি, ঘুমায় গেছে, অন্তত ঘুমায় গেল। আপনি কম্বলটা উঠাইয়া লেফটটা উঠাইয়া অন্তত তার চেহারার দিকে একবার তাকান, একটা চুমু খান, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর মায়া দয়া ভিতরে না তাহলে তো ভিন্ন কথা। হ্যাঁ, সত্যিকার বাবা, সত্যিকার বাবা সন্তান
সন্তানকে রেখে দূরে থাকতে পারে না। সন্তানের প্রতি মায়া, যদি পরিশ্রম করো, যত যা কিছু করো, হাড় ভাঙে পরিশ্রম করার পরও সন্তানের মায়া সে টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তান বাবার ডাক দিয়া বলবে, আব্বা এত মায়া, এত দরদ, এত মায়া আপনার চির দরদ ছিল। আল্লাহ দুনিয়ার জমিনে আঙ্গুল ফুললে আপনি সহ্য করতে পারেন নাই, ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। আজকে জাহান্নামের আগুন লিলিহান জিব্বা বাড়াইয়া আমাকে ধরতে আসবে। আব্বা গো দেন না, কোনো নেকির ব্যবস্থা আসেনি, আমাকে দেন না, একটা নেকির প্রয়োজন। ওই নেকি লইয়া জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে মুক্তি পাইয়া আমি জান্নাতি হয়ে যাব। আব্বা ডাক দিয়ে বলবে, সন্তান রে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার যে কি হালত হয়, আমার যে কি অবস্থা হয়, আসরের মাঠে ভয়াবহতার কারণে বাবা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এমনি বন্ধুর কাছে যাবে, বন্ধু তোর জন্য নামাজ ছেড়ে দিয়েছিলাম, নেতা মহোদয় তোমার জন্য আসরের নামাজ ছেড়ে দিয়েছিলাম, নেতা তুমি আসবে বলে আমি তোমার পাশে দাঁড়াবো, একটা ছবি উঠাবো, এই জন্য আসরের নামাজ যাইতে পারি নাই। আজকে নেতা আসরের মাঠে আটকে পড়ে গেছি, কিছু নেকি দেন না। নেতা বলবে, আমি তোরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই মুহূর্তে আব্বা যখন তারা দিবে, মা যখন তারা দিবে, বন্ধু যখন তারা দিবে, নেতা পর্যন্ত যখন তারা দিবে, চোখের পানি ফেলায় কাঁদবে, গাল বেবে জন্নার মতো পানি জড়তে থাকবে, আর আল্লাহর দিকে ফেল ফেল করে তাকায় থাকবে। এমনি আল্লাহ ডাকলে, কান্দিস না, তোর কান্দে আমি সহ্য করতে পারি না। বান্দারে, তোর গাল বেবে যখন জন্নার মতো পানি জড়ে, আমি আল্লাহ নিজের সইতে পারি না, নিজের কন্ট্রোল করতে পারি না। যা চিন্তার কোনো কারণ নাই, আমি কেবল হাকিমিন, সকলে ভুলে যেতে পারে, আমি আমার গুনাহগার বান্দারে বলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন আল্লাহ থেকে তোমাকে কে দূরে সরায় নিল? আজ তুমি এদিক সেদিক ঘুরো, ফজরের নামাজে যাও না, এদিক সেদিক ঘুরো, আল্লাহর কুদরতে কদমে সিজদা করো না। তুমি একদিকে, তোমার মাওলা একদিকে, তুমি একদিকে, তোমার রাসূলের সুন্নাহ অপর দিকে, তুমি একদিকে, কোরআনুল কারীম একদিকে, তুমি একদিকে, কোরআনের মাহফিল একদিকে। কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর সামনে কি জবাব দেবে? কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইয়ামনে আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মা তার সন্তানকে বলে যেতে পারে, আব্বা তার সন্তানকে বলে যেতে পারে, বন্ধু হইয়া বন্ধুকে বলে যেতে পারে, নেতা হইয়া তার কর্মীকে বলে যেতে পারে। বান্দা বান্দি রে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের দিনে আমি আমার গুনাহগার বান্দারে বলতে পারি না। ঠিক কিনা? আমার বান্দারে বলতে পারি না। ও আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, লাকা ইনদানা হাসানাতুন। ও বান্দা, বান্দারে, তোর জন্য আমার কাছে আমার কুদরতি ব্যাংকে একটা হাসানা, তোর জন্য একটা হাসানা লিখে আছে। সুবহানাল্লাহ। মাল হাসানা, হাসানা কি? লাকা ইনদানা হাসানাতুন, আয় বাতাকাতুন, তোর জন্য আমার কাছে একটা বাতাকা আছে, একটা ন্যাশনালিটি কার্ড আছে। আল্লাহু আকবার। কি আছে? এটা কার্ড তোর জন্য আছে। কি কার্ড? ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দারে, এই যে মুরাবাড়ি মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছিলে, রাসূলের প্রশংসা শুনেছিলে, আমি আল্লাহর তাওহীদের স্লোগান দিয়েছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইরকম স্লোগান দিয়েছিলে, যারা যা চিন্তার কোনো কারণ নাই, এই যে ঘনিষ্ঠভাবে নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগান দিয়েছিলে, তাওহীদের স্লোগান দিয়েছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আমি আকামুল হাকিমিন আমার কুদরতি ব্যাংকে একটা ন্যাশনালিটির ভিতরে স্মরণা করে লিখে রেখে দিয়েছিলাম। এই শব্দ লিখে রেখে দিয়েছি।
আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা যাও, তাড়াতাড়ি যাও, উহজুর ওয়াজনাক, ওই যে তার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাতাকাটা নিয়ে আসো, এই লা ইলাহা ইল্লাল্লাহটা নিয়ে আসো। আমার চোখের সামনে ফেরেশতারা ওজন দাও, সুবহানাল্লাহ। ওই 99টা গুনার পরিয়ম এক প্রান্তে রাখো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহটা অপর প্রান্তে রাখো। ফি কাফাতিন ওয়াহিদা, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন ওয়াহিদা। আর 99টা গুনার পরিয়ম অপর প্রান্তে রাখো, দুইটা পাল্লায় রাইখা ফেরেশতারা রে, আমি কেমন হাকিমের সামনে, আমার আল্লাহর সামনে ওজন দাও। যেই মাত্র আল্লাহর সামনে ওজন দেওয়া হবে, ওজন দিতে দেরি হবে, আল্লাহর নামের পাল্লা সাথে সাথে বাড়ি হইয়া গুনার পাল্লা আকাশে উড়ে যাবে, নেকির পাল্লা জমিনে বসে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বারা জবান দিয়ে পড়তে রাজি নি বাবা? আরো জোরে কোন রাজি নি? জিকির করুন আল্লাহ 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 আজরে আল্লাহ 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 জাপরে মন আল্লাহ হবেন তোমার আপন। আল্লাহ আল্লাহ জাপরে মন আল্লাহ হবেন তোমার আপন, থাকবে না কোনো যন্ত্রণা। আল্লাহ 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 আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ আছেন, আল্লাহ সব গানে, ঠিক না? আওয়াজ করে বলতে হবে, ঠিক না? আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ আছেন, আল্লাহ সব গানে। দু চোখ খুলিয়া দেখো না চাইয়া, দু চোখ খুলিয়া দেখো না চাইয়া, পাবে আল্লাহ নিকটে। আল্লাহ 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 ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ আছেন, আল্লাহ সব গানে, ঠিক না? আর জোরে কোন, ঠিক না? এই ডান বামে উপর নিচে আল্লাহর সাহায্য না থাকলে আপনার বাঁচার কোনো পথ ছিল? আর জোরে কোন, বাঁচার কোনো পথ ছিল? বাঁচার কোনো পথ ছিল না। প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে মহান আল্লাহর সাহায্য আছে কি আছে না? আর জোরে কোন, আছে কি আছে না? ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ আছেন, আল্লাহ সব গানে। কোরআন হাদিস খুলিয়া দেখো না চাইয়া, কোরআন হাদিস খুলিয়া দেখো না চাইয়া, পাবে আল্লাহ নিকটে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে? আরো জোরে এখন ছেড়ে দিমু না চলবে?
এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন বাবা জান, ওই শব্দটা কিয়ামতের কঠিন মাহশরে আপনার বাতা খায় স্বর্ণা করে লেখা হয়ে যাবে। এই যেখানে লেখা হবে, তুই জানা হবে। আল্লাহ বলবেন আমার সামনে ওর ফাইলপত্র তুলো একদিক দিয়ে গুনার ফাল্লা, আর লা ইলাহা ইল্লাল্লাহ তুলো এক ফাল্লা। তুললে ও ফেরেশতারা আমার বান্দা তো ওরে জাহান্নামে দিতে আমার মায়া লাগে। সুবহানাল্লাহ। কে আমার চোখের সামনে আমার বান্দা জাহান্নামের দাও দাও আগুনে জ্বলবে, ফেরেশতারা রে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না, কারণ আমার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি তৈরি করি নাই, ঠিক কিনা? আরো জোরে এখন আল্লাহর মায়া আছে কি আছে না? আরো জোরে এখন কি পরিমাণ মায়া জানবা আল্লাহ। আল্লাহ